সর্বোচ্চ পাইছিলাম 480 টাকা পর্যন্ত কেজি। মাশাআল্লাহ, খরচ হয়েছিল 33,000 টাকা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাইকে জানাই ড্রিমস এগ্রোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকে আপনাদের আমি আসলে একটা ম্যাজিক ভিডিও উপহার দেব। আপনারা ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের মাঝে এক ভাই, উনি আমার অনেক একজন পরিচিত। গত বছর আমাদের এই নার্সারি থেকেই উনি মাত্র চার পাতার চারা 1900 চারা আমাদের এখান থেকে নিয়ে গেছিল, সুদূর জয়পুরহাট থেকে এসে। সেই 1900 চারা থেকে আপনাদের আমি বেশ কয়েকটা ভিডিওতে বলছিলাম যে 4 লক্ষ টাকার অধিক কিন্তু উনি মরিচ বিক্রি করছে। আজকে আমরা আসলে জানবো যে উনি আসলে কিভাবে এই অসম্ভবকে সম্ভব করেছেন। আমি মোহাম্মদ রাজু, আমি আসছি জয়পুরহাট সদর থেকে। আমার নাম মোহাম্মদ মুক্তাদুল ইসলাম নাইম, আমি আসছি জয়পুরহাট সদর বানিয়াপাড়া। তো আপনারা মানে কতদিন যাবত মরিচ চাষ করছে? আমি মরিচ চাষ শুরু করছি গত 1 বছর থেকে। সর্বপ্রথম আমি আপনার ড্রিমস এগ্রো থেকে নাগাফায়ার চারা দিয়ে চাষ শুরু করি। মোটামুটি মাশাআল্লাহ শুরুতেই আমি গাছকে 11 মাস টিকায় রাখছিল ইনশাআল্লাহ, এবং ফল মোটামুটি বেশ ভালো আসছিল। আর আজকে আমি আসছি ড্রিমস এগ্রোতে আবার পুনরায়। তার কারণ হচ্ছে এই কম্পিটিশনের জগতে ভালো মানের বীজটা পাওয়া একটু দুষ্কর। অনেকেই মানে লাভের আশায় খারাপ মানের বীজ জার্মিনেশন করে চারা তৈরি করে বিক্রি করতেছে। সেক্ষেত্রে ড্রিমস এগ্রো থেকে আমি এখন পর্যন্ত প্রতারিত হই নাই। এখন যে চারাগুলো নিয়েছি এগুলো খুব ভালো ফলন দিচ্ছে এবং চারার মানগুলো অনেক ভালো। আর সেক্ষেত্রে আজকে আসলাম। আজকে আমি হচ্ছে সুপার হট চারা নিলাম, নাগাফায়ার নিলাম, আর বিজলি প্লাস 2020 গোল্ড নিলাম। তো মোটামুটি চারার কোয়ালিটি অনেক ভালো। টোটাল আপনি চারা নিলেন আমাদের থেকে সুপার হট 1000 গোল্ড, মানে দুই ভাই মিলে গোল্ড নিছেন দেখলাম। কত 4,500? জি, নাগাফায়ার প্রায় 3000। জি। তো এই গত বছর যে নাগাফায়ার মরিচ চাষ করছিলেন কত শতাংশ জমিতে এবং কতটুকু চারা লাগাইছিলেন? আমি আমার সর্বমোট জমির পরিমাণ ছিল 20%। এই জমিতে আমি 1900 চারা রোপণ করছিলাম। জি, 1900 চারা রোপণ করছি এবং হচ্ছে মোটামুটি চারা লাগানো থেকে শুরু করে এখন মরিচ বা সবজি জাতীয় সবজিগুলো চাষ করলে আপনাকে দিনে সর্বনিম্ন 2 বার জমিতে যেতেই হবে। যদি এই মানসিকতা না থাকে মরিচ চাষ করা যাবে না, দুষ্কর। বর্তমানে ওয়েদার আমাদের অনুকূলে নয়। এখন ভাবতেছি যে এখন ওয়েদার ভালো থাকতেছে না, টেম্পারেচার অনেক বেশি। আর আমরা হয়তো অনেকেই জানি যে মরিচের টেম্পারেচার বেশি হইলে যে কোঁকড়া যে রোগটা বেশি আসে। আর সেক্ষেত্রে আমাকে প্রতিনিয়ত জমিতে দেখতেই হবে। আর মরিচের আরেকটা বিষয় হচ্ছে যে আপনি মরিচ উঠাচ্ছেন জমি থেকে, কিন্তু জমিকে নিউট্রিশন দিচ্ছেন না, ওকে খাবার দিচ্ছেন না, ও আপনাকে ভালো ফলন দেবে না। যদি আপনি সঠিক নিউট্রিশনে ওকে রাখতে পারেন, ভালো মতো খাবার দিতে পারেন, মাশাআল্লাহ হয়তো ভালো রেজাল্ট পাওয়া আশা করা যায়। জি। আর আপনি ওই জমি থেকে 20% জমি থেকে প্রতি ধারাতে কত মন মরিচ উঠাইছেন? আমি সর্বোচ্চ একবার উঠাইছিলাম সর্বোচ্চ প্রতি শতাংশে মন, মানে 20% মরিচ তো উঠানো শুরু করছি, জমির শেষ পর্যায়ে পর্যন্ত গেছি। আমার হচ্ছে 20 মন উঠছিল, এটা সর্বোচ্চ। তো মোটামুটি আপনার 10 মন 12 মন করে মানে কমসে কম ওঠে এরকম। জি, হ্যাঁ, ধারাবাহিক ছিল। আর আপনি যখন ওই মরিচটা লাগান ওইটা কোন সময় লাগাইছিলেন? আমি লাগাইছিলাম হচ্ছে অগ্রহায়ণ মাসে। মানে ইংরেজিতে অগ্রহায়ণ মাসে ডিসেম্বরে। জি, ডিসেম্বরে। আপনার ওই যে ডিসেম্বর জানুয়ারির এই সময় লাগাইছিলাম, মানে শীত ছিল। হ্যাঁ, মানে এরকম শীতের পোশাক পরেই কিন্তু জি। তো এই সময় লেগে আপনি মোটামুটি ওই জমি থেকে 20 মণ পর্যন্ত মরিচ উঠাইছেন। জি। আর বাজার দর কেমন পাইছেন? বাজার দর আমি সর্বোচ্চ পাইছিলাম 480 টাকা পর্যন্ত কেজি। মাশাআল্লাহ। সর্বনিম্ন পাইছিলাম হচ্ছে আপনার 60 টাকা কেজি পাইছিলাম। সর্বনিম্ন 60 টাকা থাকছে। আর ওই আপনার 20% জমি থেকে কত টাকার মরিচ বিক্রি হয়েছে? আমি 4,80,000 টাকা বিক্রি করছিলাম। 4,80,000 টাকা বিক্রি করছি। নিট বিক্রি, এটা খরচ করতে বাদ দিয়ে। এটা কি আসলে বাস্তব? হ্যাঁ, বাস্তব ভাই। হ্যাঁ, বাস্তব, একেবারেই বাস্তব। যদি আপনি গাছ টিকায় রাখতে পারেন, সবজি মরিচ এমন একটা জিনিস, যদি গাছ টিকায় রাখতে পারেন ইনশাআল্লাহ আপনাকে সে স্বাবলম্বী করবে। আপনি যদি তার কাছ থেকে খেতে চাচ্ছেন, তাকে খাওয়াচ্ছেন না, তাহলে তো হবে না। বুঝতে পারছি। আর এই
আপনার 4,80,000 টাকা বিক্রি করছেন, জি। আপনার ওই জমিতে কি রকম খরচ হয়েছে? আমার ওই জমিতে খরচ হয়েছিল 33,000 টাকা। 33,000 টাকা জি, খরচ? 33,000 টাকা মালসিং খরচ। ছাড়াই করছেন? না, মালচিং সহ মালসিং করছি। সহ 33,000 টাকা জি। খরচ টোটাল? টোটাল। মানে লেবার খরচ, এখানে কীটনাশক এগুলো সব জি। ধরে কি 33,000 এখন টাকা? লেবার খরচটা বলতে আমি নিজের কাজটা নিজেই করি। হ্যাঁ, এখন কীটনাশক তো মরিচে খুব বেশি ব্যবহার করতে হয় না। বুঝতে পারছি। যদি আপনি রোগটা শনাক্ত করতে পারেন অল্পতেই হয়ে যায়। অল্পতেই হয়ে যায়। জি। সেক্ষেত্রে ধরেন আমি সব মিলে আপনার 40,000 টাকাই খরচ ধরলাম। জি। 40,000 টাকা খরচ করে 4,80,000 টাকা 80,000 মরিচ টাকা। বিক্রি। হ্যাঁ, এটা আসলে অবিশ্বাস্য। অবশ্যই। নাইম ভাই কি মনে হয় আপনার? হ্যাঁ, আসলে অবিশ্বাস্য। আর আপনি মানে এর আগে কখনো মরিচ চাষ করেন? আমি এর আগে মরিচ চাষ করিনি, তবে এখান থেকে সুপার নিয়ে গেছি মরিচ। হ্যাঁ, তে ফল একবার হারভেস্ট করেছি। বর্তমান ফলের ধরনটি খুবই ভালো। খুবই ভালো। আর এখানকার গাছের সমস্যা হ্যাঁ, হয় না? গাছে কোনো সমস্যা হয়নি। গাছের পোকা বর্তমান নাই। বর্তমান শীত, এই কারণে আবহাওয়া খুবই ভালো। আর বাজার দর কেমন নাই সুপারহাটে? বাজার দর বর্তমান খুবই কম, কিন্তু 3 টাকা। মরিচের ফলন মোটামুটি খুবই ভালো দেখা যাচ্ছে এখন। কালারটা কেমন মরিচ? কালারটা হচ্ছে গাঢ় সবুজ। তার কেমন গাছ হ্যাঁ। কোয়ালিটি কেমন? গাছের কোয়ালিটি খুবই ভালো। আমার মনে হচ্ছে গাছ যে টিকে থাকবে তো? গাছ টিকে থাকবে আরো 6-7 মাস এরকম টিকে থাকবে। তো এই বছর আপনারা টোটাল কত শতাংশ জমিতে মরিচ করতে চাচ্ছেন আর কি? আমি করতে চাচ্ছি 40%। 40% নাই ভাই? আমি 24%। 24%। মানে 40 আর 24। জি। সব কি মালচিং দিয়েই করা? হ্যাঁ, আমরা সব সব মালচিং। মালচিং দিই। মালচিং দিয়েই করা। মালচিং ছাড়া চাষ করলেই আপনার হচ্ছে গাছের লংজিবিলিটি কম হয়। কম তারপরে হচ্ছে গাছটা সঠিক খাবার পান। যে খাবারটা আপনি জমিতে দিচ্ছেন এটা যদি বৃষ্টিতে ধুয়ে চলে যায় বা হচ্ছে আপনার সেচ দিলেন সেই সময় মানে আপনার সার গোবর যেগুলো দিচ্ছি আমরা জমিতে এগুলো সঠিকভাবে গাছ নিতে পারেন। আর মালচিংটা দিলে হয় কি আপনি চাষের সময় সবকিছু দিলেন, সব মালামালগুলো এক জায়গায় হয়ে আপনার মালচিং দিয়ে ঢেকে থাকলো, এটা বৃষ্টি হইলেও ধুয়ে যাওয়ার আশঙ্কা কম। এটা অনেক থাকে না। ভালো আইডিয়া। জি। মানে খাবার আপনারা নষ্ট যে হয় না। নতুন তারপরেও মরিচ চাষ সম্পর্কে কিন্তু আপনাদের অনেক ধারণা। এই ধারণাগুলো কিন্তু অনেক পুরাতন চাষীর মধ্যেই নাই। আসলে আমাদের মানে সনাতন পদ্ধতিতে চাষ করে অভ্যাস হয়ে গেছে। দেখা যায় 20 শতক জমি থেকে আপনার 50,000 টাকা বিক্রি করতে পারে না, বা অনেকে 10,000 টাকাও বিক্রি। আপনার সাথে কিন্তু অনেকেই আমার কাছ থেকে চারা নিয়েছে ওই সময়কার ঘটনা যদি বলি। আমার চাচাই আমার কাছ থেকে চারা নিয়ে লাগাইছে, কিন্তু এক ঝাড়াও ভালোভাবে মরিচ দিতে পারে মানে উঠাতে পারে নাই। অথচ আপনি 20% জমি থেকে 4,80,000 টাকা বিক্রি করেন। জি। আবার ওই 20% জমি থেকে 50,000 টাকাও বিক্রি করতে পারেন একসাথেই চারা নিয়ে। হ্যাঁ, এর পেছনে কারণ কি বলেন? এর পিছনে কারণ হচ্ছে আপনি মজার ব্যাপার হচ্ছে আমি 1900 চারা রোপণ করছিলাম গত বছর। হুম। আমার একটি মাত্র মাছ শুধু মানে কুকরি লাগছিল, মাত্র একটা, এবং তারপরেও ওই গাছটা আমাকে ফলন দিছে। কিন্তু আচ্ছা। ওই একটা গাছ আমাকে ফলন দিছে, একটা গাছ কুকরি লাগছিল। মূলত আপনি যদি মরিচের যে কুকরি লাগা রোগটা যদি কন্ট্রোল করতে পারেন আর তাকে নিউট্রিশন দেন, ইনশাআল্লাহ সে আপনাকে ফলন দিবে। ফলন দিয়ে। জি। আবার আপনি বলতেছেন আপনার 1900 গাছে একটা গাছ, একটা। আবার অনেকে আছে 1900 গাছে ওই 1899টাই দেখবেন যে কুকরি লাগছে বা 1900ই লাগছে। এরকম এই যে- কিন্তু হ্যাঁ, হয়। এরকম এটাও হ্যাঁ। কারণ হচ্ছে যখন আপনার যদি আপনার গাছ কুকরি লাগে কিন্তু কয়েকটা কারণে। আপনার টেম্পারেচারের জন্য হয়, থ্রিপসের জন্য হয়, পোকামাকড়ের জন্য হয়। এখন আপনি জমিতে মাকড় বা পোকা ধরা শুরু করছে, আপনি যদি প্রতিনিয়ত জমিটা পরিদর্শন না করেন, যদি আপনি দেখতে না পারেন পোকা অলরেডি আপনার জমিতে আক্রমণ করে গেছে, 2 দিন পর আপনি জমিতে গেছেন, অলরেডি পোকার কাজ কিন্তু পোকা হ্যাঁ, করে দিবে। আপনি আপনার জন্য বসে থাকবে না পোকা, না, না। পোকার কাজ পোকা করবে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গাছ কুকরি লাগবে। হ্যাঁ, এটাই বাস্তব। মানে জি। আপনার ওই যে একটা কথা আছে না, যত্ন করলে রত্ন মেলে। রত্ন মেলে। জি। তো আপনি যত্ন না করে যদি শুধু ফলন চান তাহলে কখনোই সম্ভব কিন্তু নয়। সম্ভব না। জি। তো আমরা যদি সঠিক যত্ন এবং মানে সঠিক পরিচর্যা যদি করতে পারি, আশা করা যায় মরিচ চাষে কিন্তু আমরা সবাই লাভবান হতে পারবো। ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু আমাদের ওই যে আমরা খরচ করতে ভয় পাই। জি। আবার দেখবেন যে প্রতি সপ্তাহে যে আমাদের মানে কোনো না কোনো কীটনাশক স্প্রে করতেই হবে, এটা কিন্তু আমরা মাথায় রাখি না। অনেক সময় আমরা জমিতে যাই না, জি। দাম কম দেখলেই কিন্তু কৃষকদের মাথা হ্যাঁ, নষ্ট হয়ে অবহেলা যায় করে। যে আর হবে না। কিন্তু- গাছ ওই তখনই নষ্ট হয়ে যায়। জি। এই যে এখন একটু মরিচের বাজার কম, জি। এখন দেখবেন যে অনেকেই যত্ন ছেড়ে দেবে। মরিচের গাছে কিন্তু যত্ন 15 দিন যদি না করেন, আপনি 15 দিন কীটনাশক না দিলে মরিচের গাছ শেষ, আর নেওয়া যাবে না। মজার ব্যাপার, আমি গত বছর যখন মরিচটা লাগাইছিলাম, আমি প্রথম 2 বার যখন হারভেস্ট করে ফেলছি, তখন আমার মানে মুরব্বি যারা আছে বা যারা আমার মরিচের জমিটা মরিচ উঠায় দেয় মহিলারা, তারা বলে যে হচ্ছে এই ধারাতেই শেষ, এর পরে আর আসবে না। মাশাআল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে ওকে নিউট্রিশন দিচ্ছি, আমি ওকে স্প্রে দিচ্ছি, আর দেখা যাচ্ছে যে মোটামুটি আবার ফল চলে আসে। তার মানে কত ঝাড়া দিচ্ছেন আপনি? আমি ঝাড়া তো এভাবে গণনা করি নাই, তা প্রতি 7 দিন 8 দিন পর পর 8 দিন আমাকে পর মরিচ পরই। তুলতেই হয়েছে। ও মাশাআল্লাহ।
তো ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, নাইম ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। তো সর্বোপরি শেষ পর্যায়ে আপনাদের একটা প্রশ্ন করব যে এখন যারা মরিচ চাষ করতে ইচ্ছুক বা মরিচ যারা লাগাতে চাচ্ছেন জি। তাদের জন্য আসলে পরামর্শটা কি? তাদের জন্য পরামর্শ একটাই, আপনি মরিচ চাষ করবেন, ঠিক আছে, আপনি জমিকে ভালোভাবে জমির মাটিটাকে শোধন করে নিতে হবে। শোধন করতে আপনার ট্রাইকোডার্মা জমিতে ব্যবহার করতে হবে, সার গোবর পরিমাণ মতো ব্যবহার করতে হবে। এবং অনেকের একটা ভুল ধারণা আছে যে এখন আমি খাবার দিব না, গাছটা বড় হয়ে আসুক, পরে সার গোবর দিয়ে দিব। অনেকেই সার মানে মরিচ গাছের গোড়াতে সার পড়লে কিন্তু গাছ মারা যায়। এই ভুল কাজটা করা যাবে না, এবং অবশ্যই মালচিং দিয়ে চাষাবাদ করতে হবে। এবং হচ্ছে প্রতিনিয়ত জমিতে গিয়ে দেখতে হবে, জমির রোগ দেখে তারপরে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। যেমন আপনার জমিতে মাকড় আক্রমণ করছে, ওই জায়গাতে গিয়ে যদি আপনি অন্য একটা মেডিসিন দিয়ে বসে থাকেন তাহলে তো আপনার কাজ হবে না। আপনাকে রোগ শনাক্ত শিখতে হবে, রোগ শনাক্ত করতে হবে, তারপরে আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে। সেটা পোকার ক্ষেত্রে হোক, মাকড়ের ক্ষেত্রে হোক, বা চিপসের ক্ষেত্রে হোক, XYZ। ঠিক আছে, জি। ধন্যবাদ রাজু ভাইকে, অসংখ্য ধন্যবাদ। দর্শকদের আপনাদেরও ধন্যবাদ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। তবে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দ্বিতীয়ত আমরা রাজু ভাই নাইম ভাই যে আমাদের কাছ থেকে এখানে সুপার হট, নাগাফার এবং বিজলি গোল্ড 2020 এই সময় নিয়ে গেলেন। তো আপনাদের আমি পরবর্তী 1 মাস বা 1.5 মাস পরে একটা আপডেট দেব, এবং তারপরেও আরো 2-3 মাস পর পর আমরা মানে আপনাদের আপডেট দেবো যে এই 3 জাতের এই সময় যে ওনারা লাগাচ্ছেন, তো এইটার আসলে মানে কোয়ালিটিটা কেমন হয়, এবং মরিচের সবকিছুই আর কি আমরা মোটামুটি আপনাদের ধারণা দেবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।